আমের রাজধানী বলা হয় এই মিঠাপুকুরের পদাগঞ্জকে। 1 মণ আম 6 কেজি আম বেশি পাচ্ছে। 6 কেজি আমের দাম আছে তো, অল্প একটু দাম হলে আর কি আমি ছাড়ি দেবো। আচ্ছা, এটা সাধারণত হয় হচ্ছে বাজার ভেদে মানে কি আমের সাইজ অনুযায়ী দামটা ওঠানামা করে। আর যেগুলো একটু ছোট সাইজ সেগুলোর দাম কম, আর যেগুলো একটু বড় সাইজ সেগুলো হচ্ছে প্রিমিয়াম দামেই মোটামুটি নিতে হবে। 1 কেজি আমের দাম 70-80 টাকা। ভাই আজকে বাজার দর কেমন? বিখ্যাত হাড়িভাঙ্গার দেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদুল ইসলাম বাপি। তো চাচা কেমন আছেন? খুব ভালো। এই আমটা আসলে কেন মানুষ এত পছন্দ করে? এটার সুস্বাদ ভালো, খাইতে ভালো লাগে। আচ্ছা, হাড়িভাঙ্গা নামটা কেন হলো আপনি কি বলতে পারবেন? না, ওটা বলতে পারবো না। ওটা যারা আবিষ্কার করছে কোথা থেকে নিয়ে। আচ্ছা, এই আমটা বেশি পাকলে কিন্তু খাওয়া যাবে না, না, হালকা একটু পাকবে তখন হ্যাঁ, তখন কেটে খেলে সেটার কিন্তু মজাই আলাদা। তো আমরা আজকে আসছি হচ্ছে রংপুরের মিঠাপুকুরের এই জায়গাটার নাম হচ্ছে পদাগঞ্জ। এখানে বিশাল বড় আমের আসলে হাট বসে। তো আসলে হাড়িভাঙ্গার রাজধানী বলা হয় কিন্তু পদাগঞ্জকে। চলেন আজকে কেমন দাম চলছে আসলে বাজারে এটা একটু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আসলে এমন বাগানে গেলে একবারে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এই ছোট্ট শিশুটিও বাগান থেকে আম পাড়ছে। আমরা আজকে হাড়িভাঙ্গা বাগানটাও দেখতে গিয়েছিলাম। তো রাস্তার দুই পাশেই শুধু আমের গাছ এবং আমের গাছ। আপনি যখন যাবেন দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন। বিখ্যাত এই হাড়িভাঙ্গা আমটি চেনার উপায় হলো এর বোটার দিকের অংশ চওড়া এবং নিচের দিকটা একটু চিকন। এছাড়া এ আমের আঁশ নেই বললেই চলে। সাধারণত জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হাড়িভাঙ্গা আম বাজারে আসা শুরু করে। হাড়িভাঙ্গা আমের আসলে নামকরণটা যেভাবে হয়েছিল, আর শোনা যায় যে কেউ একটি আম খেয়ে আমের আটিটা একটা হাড়ির মধ্যে ফেলে দিয়েছে, সেখান থেকেই একটা গাছ হয়, সেই গাছের নাম দেওয়া হয় হাড়িভাঙ্গা আম। আপনার কারা কারা কেমন চলতেছে? কারাগার আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু শরীর সেভাবে কিছু থাকে না, সব শেষ হয়ে যায়। আচ্ছা, এবার আমের বাজার কেমন মনে হচ্ছে? এবার আমের বাজারটা বেশি হাই, একটু অনেক দাম। আমের কোয়ালিটি ভালো আছে, কিন্তু মানে উৎপাদন কম হওয়ার কারণে বাজারটা একটু চলে। আজকের বাজার অনেক চলে, গতকালকের থেকে আজকের বাজারটা বেশি চলে। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আসছেন। জি। এবারে প্রথম আসছেন না প্রতিবারে আসেন? আমি প্রতিবারই আসি। আচ্ছা, এবার কেমন দাম মনে হচ্ছে? আপনি কি মানে আম খাওয়ার জন্য আসছেন না ব্যবসার জন্য আসছেন, কিসের জন্য আমি আসছেন? নিজে এখান থেকে মাল পাঠাই, ঢাকা যাত্রাবাড়ি আমার আড়ত আছে। আচ্ছা, আমি ওখানে মাল পাঠাই। এখন আসছি, আজকে মালের দাম, মাল নাই মার্কেটে, মাল কম, সেই জন্য মাল নিচ্ছি না, ঘুরে ঘুরে বাজার দেখছি, আগামীকাল থেকে মাল করবো আর কি। আচ্ছা ভাই, আপনি ব্যবসা করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলেন আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আপনার এই আমগুলো কত করে মন চান? আম তো মনে করেন 2050 টাকা আছে। আচ্ছা, 2050 টাকা বলতেছে। কষ্ট মিটাও নাই। আচ্ছা, আপনি এখনো দেন নাই। কয়টা 1 কেজি হবে? এটা আজকের বাজারে আপনার ধরেন যে প্রায় 70 টাকা কেজি চলতেছে, বুঝছেন? আজকের বাজার 70 টাকা কেজি। জি। আচ্ছা, এইটা ভাই গতকালকে যার মূল্য ছিল আপনার 55 থেকে 60 টাকা পর্যন্ত। আচ্ছা, এটা কয়টা 1 কেজি হবে? এগুলো আপনার ধরেন যে 2টাও কেজি হবে, কতগুলো 3টাও কেজি হবে। দিন যাচ্ছে একটু দাম বাড়তেছে। এবার আম আপনার গাছেই প্রোডাকশন কম, বাগানেই প্রোডাকশন কম, এই কারণে আম শর্ট বাজারে। আমরা পদাগঞ্জ বাজারে এসেছি। আমাদের জেলা রংপুর, থানা মিঠাপুকুর। পদাগঞ্জ থেকে 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি আমার নিজস্ব বাগান থেকে আম নিয়ে এসেছি। আমাদের গ্রামে এই হাড়িভাঙ্গার আমের মা গাছটাও আছে, যেখান থেকে আমরা সবাই এই চারা রোপণ করেছি ওই গাছের মাধ্যম থেকে। এখন বাজারে নিয়ে এসে অনেক লোক দাম করতেছে। দাম করার পর আমারও প্ল্যান আছে যে কত টাকায় বিক্রি করব। ভাই সাধারণত এই আমটা কোন সময় আসলে পাকা শুরু করে এবং কোন সময় একদম শেষ হয়ে যায় গাছ থেকে? এই আমটা বাংলা মাসের আষাঢ় মাসের 1 থেকে শুরু হয় পাকার। শ্রাবণ মাসের 10 দিন পর্যন্ত এই আমটা পাওয়া যায়। ভাইজান সাধারণত এই আমগুলো কয়টায় 1 কেজি হয়? এই আমগুলো সাধারণত 5টায় 2 কেজি হবে। আচ্ছা, 5টায় 2 কেজি হবে। আপনার কতটুকু জায়গার মধ্যে আমের গাছ আছে, কতগুলো আছে? আমার আমের বাগান আছে 3 একর মাটি। আচ্ছা, 3 একর মাটি।
আচ্ছা, এবার কেমন ফলন পাইলেন? এবার আর কি অন্যান্য মানুষের বাম্পার ফলন হয় নাই, কিন্তু আমার বাম্পার ফলন হয়েছে। আচ্ছা, তাহলে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এখানে আসলে এই পদাগঞ্জ বাজারে আসলে ম্যাক্সিমামই হচ্ছে ব্যবসায়ী, এবং কিছু কিছু আছে যে তারা এখানে একবারে নিজের বাগান থেকে আম নিয়ে আসেন এবং এই বাজারে বিক্রি করেন। এই বাজার থেকে আসলে সারা বাংলাদেশে এই সুস্বাদু আমটা আসলে চলে যায়। এই আমের বৈশিষ্ট্যটা আসলে যারা জানে তারা তো খুবই ভালো। এই আমরা বেশি পাকলে কিন্তু খাওয়া যাবে না, অল্প পাকা অবস্থায় খাইতে হবে, তাহলে খুবই হচ্ছে সুস্বাদু। আর আমটার কোনো আঁশ নেই, সব মিলে আমের রাজধানী বলা হয় এই মিঠাপুকুরের পদাগঞ্জকে। তো আজকে আমরা একবারে হচ্ছে বাগানিকে পাইছি, তো বাগানির একটু কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম যে এটা আষাঢ় মাসে শুরু হয় এবং মোটামুটি আষাঢ় মাস থেকে 20-25 দিনের মধ্যে আমটা শেষ হয়ে যায়। না, 35 দিন 40-35 দিন পর্যন্ত চলে। আষাঢ় মাস থেকে 40 থেকে 35 দিনের মতো চলে। আজকে কেমন দাম আপনার কাছে আপনি চাচ্ছেন এবং মানে বাজার কেমন পাচ্ছেন? এখানে আমি দাম 2900 টাকা পর্যন্ত চাচ্ছি, 2400-2500 পর্যন্ত দাম আর কি উঠতেছে। আচ্ছা, আর অল্প একটু দাম হলে আর কি আমি ছাড়ি দেবো। আচ্ছা, এটা সাধারণত হয় হচ্ছে বাজার ভেদে মানে কি আমের সাইজ অনুযায়ী দামটা ওঠানামা করে। আর যেগুলো একটু ছোট সাইজ সেগুলোর দাম কম, আর যেগুলো একটু বড় সাইজ সেগুলো হচ্ছে প্রিমিয়াম দামেই মোটামুটি নিতে হবে। 70-80 টাকা কেজি মানে খুচরা আর কি পড়তেছে। 1 কেজি আমের দাম 70-80 টাকা। চলেন আর একটু ঘুরে ঘুরে দেখি আমরা। আম আর আম। ভাইজান কেমন আছেন? কি আপনি কি ব্যবসায়ী না আপনার বাগানের আম? তো বাগানের আম। আপনার বাগানের না মানুষের বাগানের, কোনটা তাই বলেন? আম তো বাগানেরই হয়। মানুষের বাগানে। মানুষের বাগান। কেমন দাম চলতেছে ভাই আজকে? 2500, 2600, 2700, 2800। সর্বোচ্চ বাজার 2800। 2800 পর্যন্ত চলে। সর্বোচ্চ বাজার 2800। কিন্তু এখানে হাড়িভাঙ্গা আমের মধ্যে একটু পার্থক্য আছে। যেগুলো লাল মাটির আম সেগুলো কিন্তু খুবই সুস্বাদু। আচ্ছা, এগুলো কি চেনার উপায় আছে ভাই, যে কোনটা লাল মাটি কোনটা ইয়া? চেনার উপায় নাই না? চিনার উপায় নেই। চেনার উপায় নেই। এক মন আমও 6 কেজি আম বেশি পাচ্ছে। 6 কেজি আমের দাম আছে তো, ধরো তোমার 2400 টাকা মন হইলে 300 টাকা পাল্লা, ধরো 350-300-300-র মধ্যে ওমার 1 মন আম কি খরচ যায়? জীবনে যাবেন ওমার এই যেটা ব্যালেন্স থাকছে সেইটাই ফির আরো বাঁচছে। ওনার যেটা হচ্ছে এই যে ওনার লাভ হচ্ছে না, আমাদেরই হচ্ছে। তো বন্ধুরা, রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের মতো বিদায়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।